ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে আর আল্লাহ পাক চক্রান্তের জবাব দেন, আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহাপরিকল্পনাকারী। কথা বলেন ঠিক কিনা? এই জালেম শাসক চেয়েছিল, যারা ভেগে গিয়েছিল 41 পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল 5ই আগস্টে তারা পালিয়ে যাবে। এটা কার সিদ্ধান্ত ছিল? আল্লাহর প্ল্যান ছিল 5ই আগস্টে ক্ষমতা শেষ, আর তাদের পরিকল্পনা ছিল 41 পর্যন্ত। এদের অনেক বড় বড় নেতা ছিল, বলতো আমরা পালাই না, অথচ আমরা দেখেছি ওরা আগে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের তো অনেক বড় বড় একথাও বলতো যে খেলা হবে, অথচ খেলোয়াড় এখন খুঁজে পাওয়া যায় না, মাঠ খালি। কথা কোন? মাঠ খালি। তাহলে মহাপরিকল্পনাকারী জন্য প্রস্তুত ছিলাম না, তারপরে আমি বসতে পেরেছি, শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। সবাই একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে যেই উপস্থাপক ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন প্রেক্ষাপট পরিবর্তনের 3 মাস অতিবাহিত হয়েছে। আমি আপনাদের মাঝে কোরআন কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর প্রেক্ষাপটের সাথে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। মন্দ ব্যবহার আর ভালো ব্যবহার, মন্দ কাজ আর ভালো কাজ কোনোদিন বরাবর, বলেন কোনোদিন বরাবর। এই পর্যন্ত যারা দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, মানে দাবিদার যারা, তাদের আচরণ, আর যারা আমরা প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের আচরণ যদি একরকম হয়ে যায় তাহলে তা হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন কখনো ভালো আচরণ আর মন্দ আচরণ সমান সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ ইদফা, আপনি পৃথিবীতে ইসলাম প্রচারের সময়, দাওয়াতের সময়, আপনার নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব আদায়ের সময় কাফের মুশরিকের পক্ষ থেকে, মুনাফিকদের পক্ষ থেকে অনেক অত্যাচার, অনেক নির্যাতন, অনেক জুলুম এর শিকার হবেন, কিন্তু আপনি কোনোদিন অত্যাচারের বিপরীতে অত্যাচার করতে পারবেন না। এই ঘোষণা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আপনি অত্যাচার, নির্যাতন, জুলুম, গালিগালাজ, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আপনি কি করবেন? ভালো আচরণ দেখাবেন। তাহলে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে কাফেরদের সাথে আপনার সাথে যে শত্রুতা, এটা আল্লাহ পাক কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর মনে হয় চলে আসবে, যে কোনো টাইম আমাকে ছেড়ে দেওয়া লাগবে, আমি তার বিষয়ভিত্তিক বয়ান করতে পারবো না, আর বিষয়ভিত্তিক বয়ানের বক্তাও না। এখানে তো আমি মেহমান। তা আমি এই আয়াতটা বোঝানোর জন্য আল ইসাবা ফি মারিফাতিস সাহাবা, এই কিতাবের একটা টুকরা, সিরাতুন নবী, নবীর একটা সিরা, জীবনের একটা অংশ আপনাদের সামনে পেশ করছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? হুজুরের জন্য অপেক্ষা আছেন? বিরক্ত হচ্ছেন? আমি বরুণের হুজুরকে আমি স্টেজের মধ্যে কয়েকটা বয়ান শুনেছি এই 3 মাসের ভিতরে। এক আজীব আশ্চর্য মানুষ, যেই বয়ানে শুনি ওই বয়ানে আমার দিলের মধ্যে অনেক তাসির পড়ে, অনেক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আমি তো অনেক বুজুর্গদের সাথে ছিলাম 21 বছর, বহু বুজুর্গ, অভাব নাই। আর এই নতুন এই 3 বছর 3 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুল আলিয়া, আজকে জোহরের পরে হুজুরের সাথে এক জায়গায় বয়ানে বসছি। হুজুর কোরআন কারীমের ফজিলতের উপরে কথা বলেছেন, আশ্চর্য বয়ান। কোরআনের ফজিলত আমি আমার 21 বছরের মুহাদ্দিস জীবনে এই কথা হুজুর কই পাইছে? এত আজীব আজীব কথা
যে কথাগুলো মানুষের হৃদয়ে রেখাপাত সৃষ্টি করে। বলেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে যিনি আমাদের মাঝে কিছুক্ষণ পরে আসবেন, তাদের কথায়, তাদের বয়ানে মানুষের দিল গলে, মানুষের হৃদয়ে গলে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর প্রসঙ্গ ইসাবা গ্রন্থ থেকে একটা বিষয় উপস্থাপন করছি। নবীজি খুব চিন্তিত ছিলেন 8 জন বাদশার জন্য। একজন বাদশা রোমান বাদশা কেসরা, একজন বাদশা রোম মানে শামের বাদশা, পারস্যের বাদশা কায়সার, ইয়ামামার বাদশা সুমামা, এরকম 8 জন প্রভাবশালী বাদশার জন্য খুবই চিন্তিত ছিলেন যে এরা 8 জন যদি ইসলাম গ্রহণ করত, আমার ধর্মের, আমার ইসলামের অনেক বিষয় বিশাল বিজয় অর্জিত হতো। এই 8 জন বাদশাকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়? কিসের দাওয়াত দেওয়া যায়? কালেমার দাওয়াত দেওয়া যায়। এখন তো মোবাইলের যুগ, তখন মোবাইল থাকলে হয়তো ফোন করতেন। কি করতেন? কথা বলেন না। এখন তো আর এই আধুনিক যুগ, তো রসুলের যুগে এইভাবে উন্নত প্রযুক্তি ছিল না। তো নবীজির যে প্রযুক্তি ছিল, চিঠির মাধ্যমে, কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে, পত্রের মাধ্যমে কালেমার দাওয়াত পত্র লিখেছেন। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা আজিমে ইয়ামামা সুমামাতা ইবনে উসাল আল হানাফি সালামুন মান ইত্তাবা আল হুদা আসলিম তুসলাম। এই ভাষায় নবীজি কি করছেন? মেসেজ দিয়েছেন। মেসেজ বুঝেন তো? চিঠি দিয়েছেন। এই চিঠির মধ্যে বক্তব্য ছিল, আমি হচ্ছি প্রেরক মুহাম্মদ আল্লাহর রসুল, আর তুমি হচ্ছ প্রাপক আজিমে ইয়ামামা, ইয়ামামার রাষ্ট্রনায়ক। কোন দেশের রাষ্ট্রনায়ক? ইয়ামামার রাষ্ট্রনায়ক। তোমার নাম সুমামা ইবনু উসাল আল হানাফি। সালামুন মান ইত্তাবা আল হুদা, যারা ইসলাম পালন করে তাদের উপরে শান্তি নসিব হোক। এই দোয়া কি সুমামা পাইছে? কথা কর। সেটা ইসলাম পালন করে না, হেদায়েতের উপরে নাই। তারপরে হুজুর দোয়া করছে, জেনারেল দোয়া, যারা ইসলামের উপরে আছে তাদের জন্য দোয়া, আল্লাহ পাক ওদের উপর শান্তিতে, ওদেরকে শান্তি নসিব করো। আসলেম তুসলাম, ইসলাম গ্রহণ তুমি করো, তুমিও নিরাপত্তা পাবে, শান্তিতে অবস্থান করতে পারবে। এই চিঠি সাহাবা একরাম যখন পৌঁছাইছে, উনি আমার নবীজির চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছেন। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। নবীজিকে হত্যার জন্য 3 জন সাহাবীর সামনে স্পষ্ট ঘোষণা করছে, মদিনায় আমি নিজে গিয়া তোদের নবী মোহাম্মদকে নিজের হাতে হত্যা করব। বারাক্রান্ত হৃদয় নিয়ে 3 জন সাহাবী মদিনায় আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এমন আচরণ, আপনার চিঠি মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার হুমকি দিয়েছে। হুজুর বললেন, আমি যদি এরকম কোন আচরণের শিকার হই, আমি আপনি প্রথমে জবাব দিব, দেখে নিব তার কতটুকু ক্ষমতা আছে। কিন্তু আমার নবী জবাব দিলেন, আমি মদিনার রাষ্ট্রনায়ক, সে আমাকে হুমকি দিয়েছে হত্যার জন্য, আমার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে। তোমরা তার জন্য খারাপ মন্তব্য না করে আল্লাহর নিকটে বলো, আল্লাহ পাক যেন সুমামাকে হেদায়েত দান করেন। কপালেও ভাঁজ পড়ে নাই, চেহারাও প্রকাশ হয় নাই। এটা আমার নবীর বৈশিষ্ট্য। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি মন্দ আচরণ পেয়ে মন্দ আচরণ করবেন, এটা আপনার নীতি নয়। আপনি ভালো আচরণ করবেন। হুজুর বললেন, হেদায়েতের দোয়া করো, আল্লাহ পাক যেন সুমামাকে হেদায়েত নসিব করে। ইয়ামামার বাদশা, ছোটখাটো বাদশা না। 3 দিন পরে সুমামা আমার নবীকে হত্যার জন্য মোটামুটি তার প্রিপারেশন নিয়ে মদিনায় ঢুকছে। তরবারি কি? নাঙ্গা তলোয়ার, মানে খোলা তরবারি। ওমর তো সবচেয়ে গরম সাহাবী। আপনাদেরকে মনোযোগ মনে হয় কম। আসলে তো আমি এখানে দাওয়াতি বক্তা না, যে মনোযোগ নাও থাকতে পারে। হ্যাঁ, মনোযোগ কম। আশ্চর্যের বিষয়, সাহাবায়ে কেরাম যখন দেখতেছে সুমামা খোলা তরবারি নিয়ে নবীজির দিকে আসতেছে, ওমর তো খুব মেজাজ গরম সাহাবী। উনি বলছে, হুজুর
যেই সুমামা আপনার সিটির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আপনাকে হত্যার হুমকি দিয়েছে, সেই তো খোলা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে, আমার মনে হয় অঘটন ঘটায় ফেলবে। হুজুর বলছে, না ওমর, আল্লাহর পাগল, আল্লাহ থামাবে। বলতেছে, আমাকে সুযোগ দেন, অনুমতি দেন, আমি সুমামার গর্দান আলাদা করে ফেলি। হুজুর বললেন, আল্লাহর শত্রুকে আল্লাহই থামাবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আমার জিম্মাদারি নিজেই গ্রহণ করেছেন। কোন চক্রান্তকারীর চক্রান্তে আল্লাহ পাক আমাকে কি করবেন না, ফেলবেন না। বলেন না সুবহানাল্লাহ। সুমামাকে ছেড়ে দিছে ওমর, উনি ক্ষিপ্র গতিতে ফোর্সে আমার নবীর দিকে আসতেছে। নবীজির একটা হাদিসের মধ্যে এসেছে, নুসিরতু বির-রু'বে মাসিরাতা শাহরিন। নবীজির একটা মুজিজা, নুসিরতু বির-রু'বে মাসিরাতা শাহরিন। 1 মাস দূরত্বে থেকে কোন কাফির মুশরিক যদি আমার নবীর কোনো ক্ষতির চিন্তা করে, কোন রকমের দুষ্টুমি চিন্তা করে, আল্লাহ পাক আমার নবীর এই মুজিজা, এই পাওয়ার তার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওই কাফির মুশরিকের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। তো নবীজি বলছেন, তাকে ছেড়ে দাও। সুমামা আমার নবীর দিকে আসতেছে, আর হুজুর তার দিকে একটা নজর দিছে। নজর বোঝেন তো, মানে দৃষ্টি দিছে। এক দৃষ্টিতে সুমামার যে সাহস, হিম্মত, কুওয়াত সব শেষ। আঘাত করতে হয় নাই, থাপ্পড় দেওয়া লাগে নাই, আঘাত করতে হয় নাই, থরথর করে তার তরবারি কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। সুমামা ইবনু উসাল আল হানাফি ঘোড়া থেকে পড়ে গেছে। তার চাচা ছিল তার সাথে প্রতিরক্ষা বাহিনী, স্ট্রং একজন নেতা। উনি বলতেছে, সুমামা, তুই মুহাম্মদকে হত্যা করতে আসলি, তুই কি মুহাম্মদকে দেখা মাত্রই তোর সমস্ত শক্তি, সামর্থ্য, হিম্মত, কুওয়াত সব শেষ হয়ে গেছে, কি হলো তোর? তখন সুমামা বলে, মুহাম্মদ আমাকে জাদু করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যার যেরকম যতবে কি জাদু করছে, জাদু করতে হয় না। আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলেই কাফির মুশরিকদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। অনেক কাফির মুশরিক আমার নবীকে দেখে ইসলাম গ্রহণ করেছে। সর্বশেষ সুমামা খুব লজ্জিত, খুব লাঞ্ছিত, অপমানিত। কি রে, আমার এত শক্তি সামর্থ্য গেল কোথায়? কি বলে, এত হিম্মত, এত সাহস গেল কোথায়? সেই জিদ করে, রাগ করে সিদ্ধান্ত নিয়েছে, যদিও এই মুহূর্তে আমার সমস্ত শক্তি খর্ব হয়ে গেছে, তবে আজকে আমি সুমামা সিদ্ধান্ত নিচ্ছে, আমি রাত্রে বেলায় গুপ্ত হত্যা করে নবীর কয়েকজন সাথীকে হত্যা করব। এই যে এটা আতিরা রাতের বেলা হত্যা করছে অন্ধকারে, সুমামার চরিত্রের সাথে মিল আছে। কাপুরুষ তো, সে সিদ্ধান্ত নিচ্ছে রাত্রে অতর্কিত হামলা করে গুপ্ত হত্যা করবে, সাহাবায়ে কেরামদেরকে মারবে। এই সিদ্ধান্তে প্ল্যান বাস্তবায়ন করে কয়েকজন সাহাবীকে সে রাতের বেলায় অন্ধকারে গুপ্ত হত্যা করে মদিনা ত্যাগ করে ইয়ামামায় পালায়ে গেছে। নবীজি যখন শুনলেন এই মর্মান্তিক ঘটনা, আমার কয়েকজন নিরপরাধ সাহাবীকে সুমামা ইবনু উসাল আল হানাফি কি করছে, গুপ্ত হত্যা করছে। কষ্টদায়ক বিষয় না এটা? মদিনায় নিরাপদ জায়গার মধ্যে এভাবে দুশমন ঢুকে হত্যা করেছে। হুজুর বলেছেন, সুমামার রক্ত হালাল, যেখানে পাওয়া যাবে সেখানে তার কেসাস, তার বদলা কি করতে হবে, নিতে হবে। আর আমার মদিনাতে সেভ করার জন্য, মদিনাকে নিরাপত্তা দেওয়ার জন্য সীমান্ত এরিয়াতে পাহারা বসাইতে হবে, পাহারাদার বসাইতে হবে। সুমামা নিজ দেশে যাওয়ার পরে তার মনে খুব ভালোবাসা জন্মগ্রহণ করেছে, আমি মক্কায় গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করব, উমরা করব। কি করব? তখন কাফির মুশরিকরাও কি করত, বাইতুল্লাহ তাওয়াফ করত, উমরা করত। সে উমরার উদ্দেশ্যে রওনা দিছে। আর আল্লাহ তাআলার হিকমত কি জানেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে আর আল্লাহ পাক চক্রান্তের জবাব দেন। আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহাপরিকল্পনাকারী। কথা বলেন ঠিক কিনা?
এই জালেম শাসক চেয়েছিল যারা ভেগে গিয়েছিল 41 পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল 5ই আগস্টে তারা পালিয়ে যাবে। এটা কার সিদ্ধান্ত ছিল? আল্লাহর প্ল্যান ছিল 5ই আগস্টে ক্ষমতা শেষ, আর তাদের পরিকল্পনা ছিল 41 পর্যন্ত। এদের অনেক বড় বড় নেতা ছিল, বলতো আমরা পালাই না, অথচ আমরা দেখেছি ওরা আগে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের তো অনেক বড় বড় একথাও বলতো যে খেলা হবে, অথচ এই খেলোয়াড় এখন খুঁজে পাওয়া যায় না, মাঠ খালি। কথা কোন? মাঠ খালি। তাহলে মহাপরিকল্পনাকারী কে? সবাই কথা বলেন না। মহাপরিকল্পনাকারী কে? এই সুমামা বাইতুল্লাহ তওয়াফের উদ্দেশ্যে যখন রওনা দিছে, সীমান্ত এরিয়া মদিনার পাশাপাশি এরিয়ায় যখন সে অতিক্রম করছে, যারা সাহাবায়ে কেরাম মদিনার সীমান্ত পাহারা দেয় ওদের হাতে গ্রেফতার হয়ে গেছে। এখন এমন গ্রেফতার হয়েছে, সুমামা যে ইয়ামামার বাদশা, এই অন্ধকারে তার চেহারা কেউ চিনছে না। ছটকাইয়া মোটামুটি কি করছে, মদিনায় নিয়ে আসছে। আইনা নবীজির মসজিদের মধ্যে ফিলারে বাঁধছে, খুঁটির মধ্যে বাঁধছে কোন জায়গায়? সবাই কথা কয় না। মদিনায় মানে মসজিদে নববী, নবীজির মসজিদের মধ্যে খুঁটিতে বাঁধছে। হুজুর যখন রাত্রেবেলায় ফজরের নামাজের জন্য মসজিদে আসছে, এসে দেখে সুমামা ইবনু উসাল আল হানাফি, সে কোথায়? নবীজির মসজিদের ফিলারের মধ্যে বান্দা। হুজুর বললেন মুস্কি হেসে, তুমি তো ইয়ামামার বাদশা, এখানে কিভাবে তুমি? তখন সুমামা জবাব দেয়, আপনার সাথীরা আমাকে মদিনার সীমান্ত এরিয়া থেকে গ্রেফতার করে নিয়ে আসছে। হুজুর তখন নামাজের শেষে বললেন, তোমরা তো তাকে চেনো না, তিনি তো ইয়ামামার বাদশা। কোন জায়গার বাদশা? ইয়ামামার বাদশা, যে আমার স্মৃতির মধ্যে থুতু নিক্ষেপ করেছে, আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমি কিছু করা লাগে নাই, সে এমনিতে আমার হাতে বন্দী হয়ে গেছে। হুজুর কিছু করতে হয়েছে? কোনো প্ল্যান করতে হয়েছে? কোনো প্ল্যান ছাড়া, বিনা পরিকল্পনায় আমার নবীর হাতে সবচেয়ে বড় শত্রু গ্রেফতার হয়ে গেছে। হুজুর বললেন, আজকে থেকে যতদিন সুমামা আমার হাতে বন্দী থাকবে, আমার উটনির দুধ দহন করে তাকে পান করাবে, সকালে সন্ধ্যায় দহন করবে, আমি আর উটনির দুধ পান করব না। একটু ভালো করে মাথায় ঢুকান। সে বলতেছে কিনা, আমি ভাবলাম আমাকে হয়তো নামাজের শেষে কতল করব। কি করব? আমাকে হত্যা করবে, কেসাস দিবে। আমার জন্য পানীয় মানে মুহাম্মদের নিজের উটনির দুধ আমার জন্য বরাদ্দ করতেছে, এই কি আশ্চর্য মানুষ। এরপরে মোহাম্মদ বলছে, সুমামা তো সবসময় ভালো ভালো খাবার খায়, সে তো ইয়ামামার বাদশা, সাহাবায়ে কেরাম ঘরে যাও, যার ঘরে ভালো ভালো খাবার আছে এই খাবারগুলো তার জন্য হাজির করো। ওয়ায়ুতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। এই কথা কার কথা? মুমিনরা, মুসলমানেরা মিসকিনও খাওয়ায়, এতিমও খাওয়ায়, এবং বন্দি কয়েদি ওদেরকেও খাওয়ায়। কার মহব্বতে? হে সাহাবায়ে কেরাম, বাড়িতে যাও, কি নিয়ে আসো কোন তো? আমার শ্রোতারা মন আমার সাথে নাই, কি নিয়ে আসো? ভালো ভালো খাবার নিয়ে আসো। ইয়ামামার বাদশা বলে, এই না রে রাষ্ট্রনায়ক, আমি এরকম শত্রু পাইলে সাইজ করতে দেরি করতাম না, কিন্তু আমার মতো শত্রুকে পাইয়া মোহাম্মদ বলে ভালো ভালো খাবার নিয়ে আসো। এরপরে বলছে সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দ আচরণ কেউ করলেও মন্দ আচরণ দিয়ে জবাব দিও না, উত্তম ব্যবহার দিয়ে জবাব দিও। তাহলে তোমাদের মাঝে আর তোমাদের শত্রুদের মাঝে যে শত্রুতা আছে, আল্লাহ পাক কি করবেন? বন্ধুত্বে পরিণত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাহাবীরা, সুমামার সাথে খারাপ আচরণ করুন। আজ হুজুর যখন কোনো আদেশ করে, সাহাবায়ে কেরাম কি মানতে দেরি করে? সবাই আমার দিকে মনোযোগ দেন। সাহাবায়ে কেরাম কি আমার নবীর আদেশ মানতে দেরি করে? একজন সাহাবীও তার সাথে কোনো খারাপ, কোনো কটু, কোনো অশ্রাব্য ভাষায় গালিগালাজ, কোনো শব্দ উচ্চারণ করেন না। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ কি হলো শুনেন। একদিন গেছে 5 ওয়াক্ত নামাজ গেছে, 2 দিন গেছে 10 ওয়াক্ত নামাজ গেছে,
সুমামা বলেন যে এতগুলো নামাজ গেল, আজান হলো, একামত হলো, জামাত দাঁড়ালো, রুকু হলো, সেজদা হলো, ইমাম সাহেব তেলাওয়াত করলো, তাদের উপাসনার সাথে আমার ধর্ম দেবদেবী পূজা মূর্তি পূজার সাথে ইসলাম ধর্মের ইবাদত বন্দিগি আকাশ জমিন পার্থক্য। আর আমি রাষ্ট্রনায়ক, আমার যে স্বভাব চরিত্র আমার সাথে আর মুহাম্মদের স্বভাব চরিত্রের মাঝে আসমান জমিন পার্থক্য। ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ। 2 দিন পরে সে নিজের অন্তরকে নিজেকেই প্রশ্ন করে, আল্লাহর কসম আমার অন্তরে মুহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা কোনো চেহারাই ছিল না। মাত্র 2 দিন পরেই আমার অন্তরে ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আহাব্বু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মদ, আল্লাহর কসম মুহাম্মদের চেহারাই আমার দিলে অত্যন্ত মহব্বতের হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু